বাবা তো বলতো অনেক দূর পর্যন্ত যেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, কিন্তু আসলে তার কপালে নেই, সে দেখে যেতে পারেনি। কালকে রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি তাকে বলতে গিয়েছি, সে জানে কিনা জানি না। বাবার মরদেহ রেখে পরীক্ষার হলে বসেছিলেন ঋতু খাতুন। অসুস্থ বাবাকে নিয়ে দুশ্চিন্তার মাঝেই 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। দিনমজুর বাবাকে হারিয়ে এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার উচ্চশিক্ষা। চৌগাছার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এই উজ্জ্বল ফল করেছে ঋতু। পরীক্ষা চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে ভর্তি করানো হয় যশোর জেনারেল হাসপাতালে। গত 10 মে ছিল ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা। সেদিন ভোরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা। সকালে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নেয়ার প্রস্তুতি চললেও ঋতুর পরীক্ষার কথা ভেবে বিষয়টি তার কাছ থেকে গোপন রাখেন স্বজনরা। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পরই ঋতু জানতে পারে তার বাবা আর নেই। বাবার শেষ বিদায় সম্পন্ন করে চোখের জল মুছে তাকে আবারও বসতে হয়েছিল বই খাতা নিয়ে। বুকের ভেতর হাহাকার নিয়েই একে একে শেষ করতে হয়েছে বাকি পরীক্ষাগুলো। চোখে দিয়ে জল গড়িয়ে পড়লেও থামেনি তার লেখনী। বাবার হারানোর সেই পাহাড়সম শোককে শক্তিতে পরিণত করে অবশেষে এসএসসি পরীক্ষায় অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। পেয়েছেন জিপিএ 5। আমি কখনো ভাবিনি যে আব্বু আর নেই। এরপর আমি যখন এসে দেখি আব্বু আর নেই, আসলে ওই পরিস্থিতিটা বলার মতো কোনো ভাষা থাকে না। আবার আমার তার পরের দিনও পরীক্ষা ছিল, আবার তার পরের দিনও পরীক্ষা ছিল, পরপর 3টা পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন আব্বু মারা যায়। আমার মেয়েদের নিয়ে তার খুব ছিল, লেখাপড়া শেখানোর ইচ্ছা ছিল খুব। আমাদের সেভাবে আমাদের অবস্থা না যায় আছে, তাই বেঁচে কিনে মেয়েদের লেখাপড়া করাতে চাইলে সে। এখন এই মেধাবী শিক্ষার্থী তার পাশে আমি সবাইকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, এবং সে যেন ভবিষ্যতে ভালো মানুষ হয়ে দেশ দশের খেদমত করতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা রাখছি। বিদ্যালয় থেকে সার্বিক যতটুকু সহযোগিতা আমরা করতে পারি সেটি আমরা করব। সাথে সাথে এলাকাবাসী এবং সুধী সমাজ যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই শিক্ষার্থীকে মানবিকভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমন সাফল্যের খবরে ঋতুকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসন। একই সাথে দিয়েছে তার উচ্চশিক্ষার সহায়তার আশ্বাস। ঋতু খাতুন হাকিমপুর ইউনিয়নের খুবই মেধাবী একজন শিক্ষার্থী। ওর সম্পর্কে আমরা জেনেছি ও জিপিএ 5 পেয়েছে। আসলে ওর পরীক্ষা চলাকালীন সময় ওর বাবা মারা গিয়েছিল, যেটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এত প্রতিঘাতের মধ্যে থেকেও ও যে জিপিএ 5 পেয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, এগুলা আমরা ইতোমধ্যে জেনেছি, এবং উপজেলা প্রশাসন সবসময় ওর পাশে থাকবে। ওর উচ্চশিক্ষা পর্যন্ত যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সবসময় ওর পাশে আছি। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের উপজেলা প্রশাসনই শুধু নয়, বাবার অবর্তমানে মেধাবী ঋতুর উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে তার পাশে থাকবে সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা ঋতুর শিক্ষক ও স্থানীয়দের। সময় সংবাদ, যশোর।